আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। অবশেষে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলাপ আলোচনায় বসছে। আগামী শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে এই বৈঠকে যদি একটা চুক্তি স্বাক্ষর করতে ইরান সম্মত না হয়, তাহলে ইরানের জন্য এই দিনটি একটা খারাপ দিন হবে। অর্থাৎ যদিও আলাপ আলোচনায় দুই দেশ বসছে, কিন্তু পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। কতটুকু উত্তেজনা রয়েছে তাই আসুন আমরা আলোচনা করি। আমরা জেনেছি যে এরই মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি বেশ কয়েকটি দেশকে নোটিশ দিয়েছে, অর্থাৎ চিঠি দিয়েছে। সে চিঠির বিষয়বস্তু কি? বিষয়বস্তু হলো যে যদি যুক্তরাষ্ট্র ইরানকে আক্রমণ করে, তাহলে ওই দেশগুলো যদি যুক্তরাষ্ট্রকে আক্রমণে কোনো সহযোগিতা করে, মানে ভূমি ব্যবহার করতে দেয় বা আক্রমণ করার জন্য ব্যবহৃত জাহাজকে যদি জ্বালানি দেয়, তাহলে ইরান এই কাজগুলোকে শত্রুতামূলক কাজ হিসেবে ধরে নেবে। কোন কোন দেশগুলোকে এই নোটিশ দেওয়া হয়েছে শুনলে অবাক হবেন। এই দেশগুলো হলো ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, বাহরাইন। এবং এই যে দেশগুলো, এগুলো হলো ইরানকে ঘিরে রেখেছে চারদিক থেকে। এর সঙ্গে আপনারা যদি যুক্ত করেন যে দিয়াগো গার্সিয়া যেই যুক্তরাষ্ট্রের ঘাঁটি, তাহলে একটি মালার মতো এগুলো ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সহযোগিতা করতে পারে এমন জায়গা। এবং বলা হয়ে থাকে যে এই দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে। বিশেষ করে এটাও বলা হয় যে তুরস্কে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা মোতায়েন করা রয়েছে। এরই মধ্যে আমরা জেনেছি যে চারটি দেশ যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে যে যদি যুক্তরাষ্ট্র ইরানকে আক্রমণ করে, তাহলে তারা তাদের আকাশ এবং মাটি যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেবে না। এমনকি আক্রমণ করার জন্য যেসব জাহাজ আসবে সেগুলোকে জ্বালানি সরবরাহ করবে না। এমনকি আক্রমণ করতে এসে যদি কোনো জাহাজ বিধ্বস্ত হয়, তাহলে উদ্ধার অভিযানে যারা আসবে তাদেরকেও সহযোগিতা করবে না। এই দেশগুলো হলো সৌদি আরব, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। এখন তাহলে এই যে নোটিশ দেয়াই কি ইরানের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ? না, ইরান তার ডিফেন্সকে, তার সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে বলেও গণমাধ্যমগুলোতে খবর এসেছে। এবং এই খবরটি রাশিয়ার বার্তা সংস্থা তাসে প্রকাশিত হয়েছে। ইরানই নিজেদের সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় রাখছে তা নয়, কিন্তু যুক্তরাষ্ট্র দিয়াগো গার্সিয়াতে তার সামরিক বিমান এবং সামরিক সরঞ্জামবাহী উড়োজাহাজের সংখ্যা বাড়িয়েছে বলে গণমাধ্যমে খবর পাওয়া গেছে। এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে, যেমন জর্দান এবং অন্যান্য ওইসব অঞ্চলগুলোতে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে বলেও গণমাধ্যমগুলোতে খবর পাওয়া গেছে। এখন যুদ্ধের জন্য সাজ একটা রবের মধ্য দিয়েই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা আলাপ আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরানের জন্য এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটি কেমন? ইরানের জন্য পরিস্থিতি কিছুটা নাজুক। এই যেমন ধরুন, সিরিয়া ইরানের বন্ধু ছিল, সেখানে বাশার আল আসাদ দেশ ত্যাগ করে রাশিয়া চলে যেতে হয়েছে, তার সরকারের সেখানে পতন ঘটেছে। ফলে ইরানের একটা শক্ত সমর্থক সেখানে নেই সিরিয়াতে। হিজবুল্লাহর অবস্থান লেবাননে আক্রান্ত হয়েছে, খারাপ আছে, সেটি আমরা জানি। এবং ফিলিস্তিনে হামাসের অবস্থাও খারাপ, সেটিও আমরা জানি। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের উপর যুক্তরাষ্ট্র হামলা করেছে, সে বিষয়টিও আমরা এখন জানি। সুতরাং এই যে একটা অক্ষ শক্তি ইরান গড়ে তুলেছিল, সেই অক্ষ শক্তি এখন কিছুটা নাজুক অবস্থায় রয়েছে ইরানকে সহযোগিতা করার ক্ষেত্রে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের যে এখানে অ্যালাই ইসরায়েলের অবস্থান মোটামুটিভাবে ভালো আছে। এবং এ ধরনের জল্পনা কল্পনা রয়েছে যদি যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করে, তাহলে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে। কিংবা এমনও হতে পারে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সম্মিলিতভাবেই হয়তো ইরানকে আক্রমণ করতে পারে বলে জল্পনা কল্পনা রয়েছে। এবং কেন এই জল্পনা কল্পনা রয়েছে? কারণ হলো যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা কেউ চায় না যে ইরান পারমাণবিক শক্তিধর একটি দেশ হয়ে ওঠুক। ইসলামী বিপ্লবের আগে ইরানে রাজা শাহ পাহলভী শাসন করতেন এবং তিনি ছিলেন মার্কিন পন্থী একজন শাসক। এবং তাকে হটিয়ে দিয়ে ইরান ইসলামী বিপ্লব হয় 1978-79 সালে। এবং এই বিপ্লবের পর তখনকার বিপ্লবীদের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্পর্কের চরম অবনতি ঘটে। কারণ বিপ্লবীরা মনে করতেন যে তাদের শত্রু হলো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এখন ইরানকে থ্রেট মনে করে, এবং ইরান যদি পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ওঠে, তাহলে তা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি বলে যুক্তরাষ্ট্র মনে করে। সুতরাং যুক্তরাষ্ট্র চায় না যে ইরান পারমাণবিক শক্তিধর একটা দেশ হয়ে উঠুক। যে কারণে জাতিসংঘের মধ্যস্থতায় 2015 সালে ইরানের সঙ্গে
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটা চুক্তি সই হয়েছিল, যে চুক্তিতে বলা হয়েছিল যে ইরান তার পারমাণবিক কর্মসূচিকে সীমিত করবে, বিনিময়ে ইরানের উপরে আরোপ করা নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হবে বা শিথিল করা হবে। পরবর্তীতে 2018 সালে এসে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে যায় এবং ইরানও তার ইউরেনিয়াম বিশুদ্ধকরণ কর্মসূচি চালিয়েই যেতে থাকে। যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্ব, ইসরায়েল দাবি করছে যে ইরান এই যে ইউরেনিয়ামকে বিশুদ্ধ করছে, তা করছে তারা পারমাণবিক অস্ত্র বানানোর জন্য। এবং অ্যাটমিক এনার্জি বিষয়ক আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে যে ইরানের এই পরিমাণ বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে যে তারা অনেকগুলো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। এখন যুক্তরাষ্ট্র চাইছে যে আবারও ইরান যেন একটা চুক্তিতে যায় এবং সেই চুক্তিটা ডেফিনেটলি 2018 সালের চুক্তির চেয়ে উন্নততর একটা কিছু হবে। এই যে এত সব অভিযোগের বিপরীতে ইরান বারবারই অস্বীকার করে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না। ইরান এবং রাশিয়া মনে করে যে ইরান ইউরেনিয়াম ব্যবহার করছে বেসামরিক কাজে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তাহলে এই যে জটিল পরিস্থিতি, এই জটিল পরিস্থিতির মধ্য দিয়েই শনিবারে যুক্তরাষ্ট্র এবং ইরান একটা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যে বৈঠকে তারা সরাসরি কথা বলবে বলে ডোনাল্ড ট্রাম্প বলেছেন এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে অলমোস্ট শীর্ষ পর্যায়ের একটা বৈঠক অনুষ্ঠিত হবে। সুপ্রিয় দর্শক, এই বৈঠক কি এই অঞ্চলের সামরিক উত্তেজনা কমাবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন, লাইক দিন। সবাই ভালো থাকবেন।